আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। তবে আজকের ভিডিওটা কোনো রান্নার রেসিপি নিয়ে নয়, তবে আমার একটি প্রিয় খাবারের থালি নিয়ে চলে এসেছি। আর যখন মনে হয় একদমই রান্না করতে ইচ্ছা করছে না, খুব আলস্য বোধ হয়, তখন মনে হয় এই সিদ্ধ সিদ্ধ থালিটা কিন্তু বেশ মজার লাগে, জানেন তো। আর ছোট থেকে বড় সবাই ভীষণ আনন্দের সাথে খায় কিন্তু। আর মাঝে সাঝে এইরকম সিদ্ধ থালি বেশ ভালোই লাগে। আর বাচ্চারা ও তো পেঁপে খেতে একদমই চায় না, বাচ্চা কেন, বাড়ির বড়রাও কিন্তু পেঁপে খেতে পছন্দ করে না। তো আমি তখন বুদ্ধি করে করি কি, মুসুরি সিদ্ধ তো খেতে সবাই পছন্দ করে, তখন ঠিক এইভাবে একটা সিদ্ধ বানিয়ে ফেলি। মুসুরির ডাল নিয়ে নিলাম ছোট ছোট করে টুকরো করে, পেঁপে, একটা টমেটো কুচানো, বেশ কয়েকটা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে লবণ আর একটু তেল দিয়ে ভালো করে হাতে চটকে মাখিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করতে। বেশ শুকনো শুকনো করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে তেল ছাড়াই লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম তেল দিইনি, আপনারা চাইলে হালকা করে পুড়িয়েও নিতে পারেন। বিশ্বাস করুন, যতই তেলে ভেজে লঙ্কা খান না কেন, এই লঙ্কার স্বাদই আলাদা। তো বাস হয়ে গেল। এদিকে আমার ডালটা সিদ্ধ ঠান্ডা প্রায় হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলো কেমন মুচমুচে হয়েছে আর কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে। এবার অল্প পরিমাণে লবণ দিয়ে লঙ্কা পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। যেহেতু আমার ডালে লবণ দেওয়া আছে, এর জন্য লবণের ভাগটা কিন্তু এখন খুব অল্প পরিমাণে দেব। এবার পেঁয়াজ, লঙ্কা, লবণ চটকে ডালটাকেও মাখিয়ে নেব। আর পেঁপে যে আছে যেন বোঝা না যায়, হাতের সাহায্যে একদম পুরো গলিয়ে দেবো। আর একটু সঙ্গে কাঁচা তেল। তো কেমন লাগবে বলুন তো? দারুণ! একবার এইভাবে মুসুরি সিদ্ধ পেঁপের সঙ্গে করে দেখতে পারেন। এক থালা ভাত এক নিমেষের সঙ্গে সঙ্গে শেষ। এবার থালিটাও আপনাদের সঙ্গে দেখিয়ে দিই। এই যে বেশ একটা খড়খড়া লঙ্কা নিয়ে নিয়েছি, ওপর থেকে একটু সর্ষের তেল, ভাজা পেঁয়াজ আর ভাজা লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা, দুটো ডিম আর বাস মুসুরি সিদ্ধ। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ছোট্ট রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকবেন।